জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমছে না ভোগান্তি। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছে দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, তেলের সংকট মোকাবেলায় কোনো ধরনের নতুন করে উদ্যোগ চোখে পড়েছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এবং যেখানে আপনি রয়েছেন সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন, কি দেখতে পাচ্ছেন? আফসানা, তেলের দাম বৃদ্ধির পর যে সরবরাহ বাড়ানোর কথা ছিল সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বিশেষ করে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই ফিলিং স্টেশনগুলোতে সেই সকাল থেকে গাড়ির জটলা, ভিড় এবং ভোগান্তির যে চিত্রটি ফুটে উঠেছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ট্রাস্ট যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনের যে লম্বা লাইন, এই লাইনটিকে একেবারে মহাকালী পর্যন্ত চলে গেছে। অর্থাৎ বলতে গেলে এই লাইনটির দীর্ঘ এত বেশি যে মানুষের যে হয়রানি, সেই সাথে তীব্র গরম এবং এই অসহ্য গরমের মধ্যে এই চালকদের ভোগান্তি অনেকটা বেড়ে গেছে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তারা বলছেন কবে নাগাদ এই সংকট কাটবে এবং এখান থেকে উত্তরণের পথ কি তারা এখনও সেটা বুঝে উঠতে পারছে না বলে আমাদেরকে তেমনটা জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে আজকের মধ্যে অর্থাৎ সরবরাহটা বাড়ানোর কথা, কিন্তু গতকাল রাত পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত পাম্পের যে গাড়িগুলো তেল আনতে গিয়েছে সেখানে এখনও পর্যন্ত সরবরাহ বৃদ্ধির যে বিষয়টি সেটি এখনও দেখা যায়নি, আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে স্টেশন ম্যানেজাররা আমাদেরকে জানিয়েছেন, যে ফিলিং স্টেশন ম্যানেজাররা জানিয়েছেন যে আসলে তেল সরবরাহ যে বৃদ্ধির বিষয়টি সেটি এখনও তারা পর্যন্ত পাচ্ছে না। সেই সাথে তারা আরও জানিয়েছেন যে আসলে এই তেল বৃদ্ধির বিষয়টি যদি ঠিক না করা হয়, সরকারের পক্ষ থেকে যদি তেল সরবরাহ যদি বাড়ানো না হয়, তাহলে কিন্তু এর ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে সমন্বয় করে এবং সরকারের যুগোপযোগী সিদ্ধান্তের মধ্যে দিয়ে এই ভোগান্তি কমানোর জন্য আরও ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।